মাস বানাইছি 12টা, 11 মাস বান্দা গুনাহ করবে। রমজানুল মুবারক মাসের এক মুহূর্তের চোখের পানি, এক মুহূর্তের কান্নাকাটি, এক মুহূর্তের রোজাজারি, এক মুহূর্তের ইফতারি আর সেহরির উসিলায় আল্লাহ তাআলা বান্দার জীবনের 11 মাসের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। বড় সাংঘাতিক দামি মাস। আরে কেউ যদি রমজানুল মুবারক মাসে একটা নফল আদায় করে, রব্বুল আলামিন তাকে একটা ফরজ আদায় করার সওয়াব দেখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এক ফরজ আদায় করে, আল্লাহ তাআলা রমজানের বাইরে 70টা ফরজ আদায় করার সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি সূরা ইয়াসিন একবার রমজানুল মুবারক মাসে তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমলনামায় 10,000 বার কোরআনুল কারীম খতম করার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রমজানুল মুবারক মাস পাইলাম, একবার সূরা ইয়াসিন পাঠ করলাম, 10,000 বার কোরআন খতমের সওয়াব হয়ে গেল। আব্বার অ্যাকাউন্টে, আমার আব্বা ইন্তেকাল করেছেন, আব্বার অ্যাকাউন্টে 1000 কোরআন খতমের সওয়াব দিয়ে দিলাম। আম্মা জানের অ্যাকাউন্টে 1000 কোরআন খতমের সওয়াব দিয়ে দিলাম। দাদার অ্যাকাউন্টে 1000 কোরআন সওয়াব দিয়ে দিলাম। দাদির অ্যাকাউন্টে 1000 কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিলাম। নানার অ্যাকাউন্টে 1000 কোরআন কারীমের তেলাওয়াতের সওয়াব দিয়ে দিলাম। নানির অ্যাকাউন্টে 1000 কোরআন কারীমের সওয়াব দিয়ে দিলাম। আরো 4000 কোরআন কারীমের সওয়াব আছে। কথা বলেন ঠিক কিনা? একবার পাঠ করলে 10,000 বার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। তাহলে রমজানুল মুবারক মাস দামি না বেদামি? এরে মুহতারাম ভাইও, চলেন না আমরা একটু পিছনে গিয়া বেড়াইয়া আসি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ইউসুফ আলাইহিস সালামের সাথে কি ষড়যন্ত্র করলো? ইউসুফ আলাইহিস সালাম অপরূপ সুন্দর, আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে বানাইছিলেন। সৃষ্টি জগতের ভিতর আল্লাহ তাআলা যখন সৌন্দর্যকে সৃষ্টি করছেন, সৌন্দর্যকে আল্লাহ তাআলা 100টা ভাগ করাইছেন। 99টা ভাগ এক সাইড করছেন, একটা ভাগ আরেক দিকে করছেন। আল্লাহ তাআলা বলেন, এক ভাগকে 2 টুকরা করো। এবার এক ভাগকে 2 টুকরা করা হলো। অর্ধেক ভাগ ইউসুফ আলাইহিস সালামের আপাত মস্তকে দেওয়া হলো, আর অর্ধেক ভাগ দিয়া আল্লাহ তাআলা কুল কায়নাতের ভিতরে সৌন্দর্য বন্টন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 99 ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা রেখে দিলেন। এটা কার জন্য বরাদ্দ করবেন? আপনার আমার নবী, আকায়ের নামদার, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 99 ভাগ সৌন্দর্য দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর আমার নবী! আমিনার গর্ভ দিয়া যখন আমার নবী দুনিয়ার ভিতরে আসলেন, আমিনা বাচ্চাকে দেখে বলে, মাশাআল্লাহ এত সুন্দর। আব্দুল মুত্তালিব বলে, আরে আমিনা তুই আর কয়টা বাচ্চা দেখছো? শোন আমার কাছে শোন, তামাম মক্কার ভিতরে সব শিশু বাচ্চাদের নাম আমি রেখে দেই। মক্কার ভিতরে শিশু বাচ্চাদের যা হোক আমি করে দেই। সমস্ত শিশু বাচ্চাগুলো আমি দেখছি, সুন্দর সুন্দর বাচ্চা দেখছি। আমি বলি শোন, এই ছেলে আমার নাতি, এমন সুন্দর আর কোন সন্তানকে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আরে শোন, দুনিয়ার সব জায়গায় ঘুরছি, এত বাচ্চাদেরকে লালন পালন করছি, কিন্তু এই শিশু বাচ্চার মতো এত সুন্দর আর কোনো বাচ্চা দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, জিবরাইল আলাইহিস সালাম নবীজি একদিন জিজ্ঞাসা করো, জিবরাইল আমার চাইতে কি তুমি কাউকে বেশি সুন্দর দেখছনি? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আদমকে দেখেছি বানাইতে, আল্লাহ তাআলা আদমকে কি রূপ যৌবন দিয়েছিলেন এটাও আমি দেখছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্ত্রীর ভিতরে দেখেছি, তাকে আল্লাহ তাআলা কি সৌন্দর্য দিয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইয়া তার মা পানির ভিতরে ছেড়ে দিয়েছে, ওই সৌন্দর্যকে আমি দেখেছিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, ইয়াকুব আলাইহিস সালামকে দেখেছি, বিনিয়াজ আযার আলাইহিস সালামকে দেখেছি, মূসা আলাইহিস সালামকে দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছি, ইসমাঈল সবিহুল্লাহকে দেখেছি। না 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 না, 1,24,000 পয়গম্বরকে দেখেছি, 313 জন বা 15 জন রাসূলকে দেখেছি। সবার কাছে আমি যাওয়া আশা করছি। আমি বলি শোনেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে আর সুন্দর আমি কাউকে দেখি নাই। এরপর
আমি তো আমার বন্ধুর চাইতে আসমানের উপরে কাউরে এত সুন্দর দেই নাই, জমিনের উপরে কাউরে দেই নাই, তলেও বানাই নাই, জান্নাতের ভেতরে বানাই নাই, বাহিরেও বানাই নাই। পয়গম্বরকে আমি কোনো রূপ এত রূপ দেই নাই। আমার বন্ধুরে আমি যত সুন্দর করে বানাইছি আর আমি কাউরে বানাইব না, আমার বন্ধুই শ্রেষ্ঠ সুন্দর। আল্লাহ তাআলা এই উম্মতের উপরে রোজা ফরজ করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানুর ভেতরে আল্লাহ তাআলা শব্দ লুকায় রাখলেন, ও বন্ধুরা, ও বন্ধু। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়া বলেন, ও বন্ধু, কুতিবা আলাইকুমুস সিয়াম, ও বন্ধু, তোমাদের উপরে না কিছু রোজা ফরজ করেছি, তুমি রাগ হইয়া যাও না। বন্ধু হইয়া বন্ধুর উপরে রোজা চাপায় দিছে এরকম না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি পূর্বে সব নবীদের উপর রোজাকে ফরজ করেছি। আল্লাহ তুমি কেন রোজাকে ফরজ করলা? লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোদেরকে মুমিন বানাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। মুমিন ওয়ালা মুত্তাকি ওয়ালা, বলেন মুমিন ওয়ালা মুত্তাকি ওয়ালা, আল্লাহ ওয়ালা বানায়ো, আল্লাহ ওয়ালা বানায়ো। আমার সাথে মুমিন ওয়ালা মুত্তাকি ওয়ালা, বলেন মুমিন ওয়ালা মুত্তাকি ওয়ালা, আল্লাহ ওয়ালা বানায়ো, আল্লাহ ওয়ালা বানায়ো। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, নবীজির পাগল বানায়ো, নবীজির পাগল বানায়ো। মক্কা ওয়ালা কাবা ওয়ালা, মক্কা ওয়ালা কাবা ওয়ালা, তাওয়াব নসিব করায়ো, তাওয়াব নসিব করায়ো। নামাজি ওয়ালা মসজিদ ওয়ালা, নামাজি ওয়ালা মসজিদ ওয়ালা, নামাজের পাগল বানায়ো, নামাজের পাগল বানায়ো। মুমিন ওয়ালা মুত্তাকি ওয়ালা, মুমিন ওয়ালা মুত্তাকি ওয়ালা, আল্লাহ ওয়ালা বানায়ো। জিকির করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আয়রে আজকে বাহাদুরপুর পীর মুহসিন উদ্দিন আহমদ দুদুমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এতিমখানা ইফতার মাহফিলে, দোয়ার মাহফিলে আইছো। ওরে বান্দা, ইফতারি করার জন্য আইছো। আমি তোমাদেরকে রোজা দিয়া মুমিন বানাইতে চাই। তুমি যদি মুমিন হইতে পারো, তুমি যদি মুত্তাকি হইতে পারো, চলেন না জান্নাতে আল্লাহ তাআলা গাছ বানাইছেন, এমন একটা গাছ, ওই গাছের নিচ দিয়া পঙ্খিরা যে পাখাওয়ালা ঘোড়া বের হয়, গাছের উপর দিয়া স্বর্ণ ঝর্ণার মতো পড়তে আরম্ভ করে যায়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গাছ আল্লাহ বানাইছেন। আমাদের দুনিয়ার গাছ গোড়া হইল নিচে, মাথা হইল উপরে। জান্নাতের গোড়া হবে উপরে, মাথা হবে নিচে। নিচ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের পাতার ভিতরে দিয়া পঙ্খিরাজ পাখাওয়ালা ঘোড়া বের হইতেছে, উপর দিয়া স্বর্ণ বের হইতেছে। এবার জিজ্ঞাসা করা হইল, আল্লাহু আকবার, এই যে ঘোড়াগুলা যে বের হইতেছে, এই ঘোড়া দিয়া কারা ভ্রমণ করবে? আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন হবে, যারা মুত্তাকিওয়ালা হবে, যারা আহলুল্লাহ হবে, যারা আল্লাহওয়ালা হবে, এই পাকা বিশিষ্ট ঘোড়ার উপর উঠিয়া তারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান না, জান্নাতের প্রতিটা তালায় তালায় ভ্রমণ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, মুমিন হইতে পারলে জান্নাতের এই ঘোড়া দিয়ে আপনি জান্নাতের তালায় তালায় ঘুরতে পারবেন। এবার আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে, আমি তোদের উপরে একবারে তোদের উপরে শুধু রোজাকে ফরজ করি নাই, আমি আদম সফিউল্লাহর উপর রোজা ফরজ করেছিলাম। আল্লাহু আকবার। কেমনে রোজা ফরজ করেছিলেন?
আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব জায়গার মাটি আনাইয়া সব জায়গার মাটি দিয়া বানাইয়া আব্বা জানের চেহারাটা জান্নাতের মাটি দিয়া বানাইলেন, আব্বা জানের ঠোঁটটাকে তায়েফের মাটি দিয়া বানাইলেন, দুই হাতকে দুই পাহাড়ের মাটি দিয়া বানাইলেন, ইরাকের মাটি দিয়া পেট পিঠকে বানাইলেন, পাবেলের মাটি দিয়া আব্বা জানের লজ্জাস্থানকে বানাইলেন, এক এক জায়গার মাটি দিয়া আব্বা জান আদম সফিউল্লাহকে বানানো হয়ে গেল। আব্বা জানের ভেতর রূহ ফুঁকে দিলেন, আব্বা জানকে জান্নাতে আরশে আজিমের নিচ থেকে আল্লাহু আকবার আল্লাহ তাআলা আব্বা জানকে জান্নাতের ভিতরে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। একটু কারণ আছে, আব্বা জান কে আল্লাহ তাআলা জান্নাতে থাকতে দিলেন। জান্নাতে থাকার পরে আব্বা জানের রূপ এত সৌন্দর্য আল্লাহ তাআলা বানিয়েছিলেন। হায় 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 হায়, ফেরেশতারা অবাক, আদম সফিউল্লাহর এত সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, আদম তুমি দুনিয়ার সব জায়গায় যাবা, তুমি জান্নাতের সব জায়গায় ঘুরবা ফিরবা, কিন্তু এই যে লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের কাছে যাবা না, গাছের কাছে যাবা তো দূরের কথা, গাছের কিন্তু ফল খাওয়া না, খবরদার খবরদার। কিন্তু ঘটনা করবে ফল খাওয়া হয়ে গেল, আব্বা জান আদমের দেহ থেকে জান্নাতি পোশাক পরে গেল, আম্মা জান হাওয়া আলাইহিস সালামের দেহ থেকে জান্নাতি পোশাক পরে গেল। আব্বা জানের যে সৌন্দর্য ছিল সৌন্দর্য কমে গেল, আব্বা জান কালো বর্ণ হয়ে গেল, আব্বা জানকে দুনিয়াতে পাঠানো হয়ে গেল। ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে বললেন, আল্লাহ আদম সফিউল্লাহকে তুমি আগে যে সৌন্দর্য দিয়া বানাইছিলা, আল্লাহ তুমি ওই সৌন্দর্যকে ফিরাইয়া দাও। আমরা ফেরেশতারা দোয়া করতেছি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দোয়া কবুল করলেন আর বললেন, আইয়ামে বীজ অর্থাৎ প্রতি মাসের 3টা রোজা ফরজ করলেন। প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজা আদম সফিউল্লাহর উপরে ফরজ করে দিলেন। আদম সফিউল্লাহ যদি এই 13 তারিখের আইয়ামে বীজ অর্থাৎ উজ্জ্বল দিন, উজ্জ্বলের এই রাত, এই দিনগুলা, এই 3 দিন যদি আদম সফিউল্লাহ যদি রোজা রাখে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের চেহারাকে এই রোজার কারণে আগে নূর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন 3টা, মাসের ভিতরে কয়টা? 3টা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রাখছেন, শুধু 2 দিন রোজা রাখেন নাই। শাবানের 1 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ তিনি সারা বছর রোজা রেখেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যাইয়া 40 দিন খানা পিনা বন্ধ করে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও রোজা রেখেছিলেন, আল্লাহু আকবার, 40 দিন রোজা রেখেছিলেন ধারাবাহিকভাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে যাইয়া অনবরত 40 দিন তিনি না খেয়ে রোজা রেখেছিলেন। আপনাকে আমাকে 40 দিন না, একদিন আল্লাহ তাআলা বলেন সবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা রোজা রাখতে হবে। এই রোজার বিনিময়ে আমি আল্লাহ আমি নিজেই তোমাদেরকে প্রতিদান দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা ঈসা আদম আলাইহিস সালাম থেকে রোজার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। চলেন না আল্লাহ তাআলা রোজার প্রতিদানটা কেমনে দিবেন এটা একটু বয়ান করে নেই। সময় কতটুকু আছে জানি না। হাসরের ময়দান হয়ে যাবে, সমস্ত পয়গম্বর উপস্থিত হয়ে যাবে। হাসরের ময়দানে সমস্ত নবীরা উপস্থিত হয়ে গেছে, হাসরের ময়দানে সমস্ত উম্মতরা উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলার আরশের নিচে হাসরের ময়দানে যারা রমজানুল মুবারক মাসে রোজা রাখবে, রোজাদারদেরকে ডাক দিয়া আল্লাহ তাআলা আরশের নিচে বসাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় বসাইবেন? তাদেরকে, রোজাদারদেরকে। আল্লাহু আকবার। রোজাদারকে আরশের নিচে বসাইয়া যে সময় মানুষগুলো পানির পিপাসায় ছটফট করবে, যে সময় হাসরের ময়দানে সূর্যটা তোমার মাথার কাছে চলে আসবে, যে সময় তোমার জমিনটা এত গরম হবে, সূর্যের তাপে মানুষ ঘাম করতে থাকবে, ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। ওই সময় আল্লাহ তাআলা রোজাদারকে আল্লাহ তাআলা ডাক দিয়ে আরশের নিচে বসাইবেন। শুধু বসাইয়া খেলতো না, এই বাহাদুরের মানুষরা খেয়াল করে শোনেন, আরশের নিচে বসাইয়া আল্লাহ তাআলা ৭২ জন হুরদেরকে পাঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ।
এক এক রোজাদারের কাছে 72 জন হুর পাঠাবেন। কতজন? 72 জন হুরের কাছে। এক একজন হুরের 2টা হাত হবে, 2টা হাতের উপরে 2টা টেনে থাকবে, খানার টেনে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা টেনে থাকবো? 2টা টেনে থাকবো। ডাইন হাতের টেনের ভিতরে 70 প্রকারের খানা, বাম হাতের টেনেতে 70 প্রকারের খানা। যদি 2 হাতে 70 প্রকারের খানা হয়, তাহলে 72 জন হুরের কাছে আল্লাহ তাআলা 72 কয়জন? 72 দিয়া যদি আপনি 4 দিয়া গুণ দেন, এতগুলা টেনে হবে। এই টেনের ভিতরে আপনি 70 দিয়া গুণ দিলে এত প্রকারের খানা হবে। আল্লাহ তাআলা বলবেন, ও মুমিন বান্দারা, তোমরা না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জন্য না খায়া রইছো, আয় আয় আয়, তোমাদের সামনে খানা পাঠিয়ে দিলাম ভোর দিয়া, তোমরা এবার আরামে এসে সুন্দর খানাগুলা ভক্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। এবার বান্দারা আরশে আজিমের নিচের বান্দারা, রোজাদারের বান্দারা বল, হুরে গেলমা জত্তে নিয়ামত আয়ে তো, হুরে গেলমা जतने नियामत आए तो सबसे बेहतर नियामत दीदार को इससे आजम क्या जारे नवाशात, इससे आजम क्या जारे नवाशात, कैसे रावा कैसे कारे नवाशो जन्नत दो, जब से याराम क्या करो जन्नत दो, जब से याराम क्या करो आरज़ू है मैं तुझे देखा करो, तू खुदावंदे अमीनी, तो खुदावंदे शमाली, तो खुदावंदे ज़मीनी, तो खुदावंदे समावी। कुछ नहीं मतलब तो आलम के गुलो गुलजार से, कुछ नहीं मतलब तो आलम के गुलो गुलजार से, पर मुशारफ मुझको तो दीदार पुर अनवार से। नूर अल्फा तू नदाए जुल जलाल, नूर अल्फा तू नदाए जुल जलाल, अशराबे अश्क तू मुझसे हर शराबे मोहब्बत पिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, जलूंगा जलाऊंगा एक सर जहां को, जलूंगा जलाऊंगा एक सर जहां को, ज़मीन को ज़मा को, मकी को मका को, चिक्कर बोलन सुबहानल्लाह। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তোরা না রোজা রাখছিস আমার জন্য, আজকে ভুল দিয়া তোদের সামনে টেনে ভর্তি করে খানা পাঠিয়ে দিলাম। এক একজনের জন্য 1000 রকমের খানা আল্লাহ তাআলা উপস্থিত করে দিবেন। এবার আল্লাহ ওয়ালারা বলবেন, না না না, তুমি বলছিলা না তুমি রোজাদারের জন্য যথেষ্ট, তুমি নিজে খাওয়াইলা, আজকে আমরা হাত দিয়া খাবো না, তোমার হাত দিয়া খাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, তাইলে কয়টা আসসাউলি ওয়া লা আজজি বিহি, হা হা হা, রোজা আমার জন্য, রোজার প্রতিদিন একমাত্র আমি আল্লাহ তাআলা দেব। এরে বান্দা, রোজা যেহেতু আমার জন্য রাখছে, আমি তাদেরকে খাওয়াবো। আল্লাহ তাআলা তামাম দুনিয়াটা যত বড়, আল্লাহ জমিনটা যত বড়, ওই তামাম জমিনের সম পরিমাণ আল্লাহ তাআলা একটা মুহূর্তের ভিতরে রুটি বানায় ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার সম পরিমাণ একটা রুটি বানায় ফেলবেন, মাছের কলিজা দিয়া, আয় হায়, রুটি দিয়া ভরাইয়া আল্লাহর আরশের নিচে যারা রোজা রাখছিল তাদের একই টাইমে এক সময় সকলের মুখে আল্লাহ তাআলা কুদরতিভাবে খানা ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, क्या मुबारक नाम वो है, सुबहानल्लाह सुबहानल्लाह, क्या मुबारक नाम वो है, अल्लाह सुबहानल्लाह, आशिकू का काम वो है, सुबहानल्लाह आशिकू का काम वो है, सुबहानल्लाह मोमिनू का काम वो है। औलिया ने लाठी मारे यौमत दुनिया पे जाओ, औलिया ने लाठी मारे यौमत दुनिया पे जाओ, आपूरी पहाड़ों में उनके सारे दुनिया सबके सब है, सारे दुनिया सबके सब
আল্লাহ তাআলা যখন এবার বান্দাদের মুখের ভিতরে, রোজাদারের মুখের ভিতরে গুনাহগ্রস্ত দিয়া, মাছের কলিজা দিয়া, রুটি দিয়া যখন খানাটা ঢুকিয়ে দিবে, এবার খানা চাবাইবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা এবার খাও না, খা, মুখের ভিতরে তো ঢুকাইয়া দিলাম, এবার কেন তুমি চাবাও না? আল্লাহ তাআলা বলবে, ও আল্লাহ, আগে খানা পিনা পরে, আগে তোমার জন্য ইবাদত করছি, তোমার জন্য রোজা রাখছি, তোমার জন্য সিহরি খাইছি, তোমার জন্য ইফতারি করছি, তোমার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্ত্রীর সহবাস থেকে বিরত রাখছি, আল্লাহ তোমার জন্য মিথ্যা কথা থেকে বিরত রাখছি, তোমার জন্য গুনাহের কাজ থেকে বিরত থাকছি। আয় আল্লাহ, না না না, তোমাকে পাওয়ার জন্য করছি, আগে তোমার দেখা নাই। আল্লাহ তাআলার কুদরতি হাতের দিকে বান্দারা তাকায়া তাকায়া থাকবে, এবার চাবাবে না, মুখের ভিতর আল্লাহ হাত ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর সুন্দর, তার হাতটা না জানি কত সুন্দর, ইউসুফ সুন্দর, ইউসুফের সুস্তা না জানি কেমন সুন্দর, আমার নবী সুন্দর, আমার মাহবুবের মালিক সুস্তা না জানি কেমন সুন্দর, হুরগেল মান সুন্দর, এই হুরগুল মানের সুস্তা না জানি কেমন সুন্দর, ওই আহকামুল হাকিম যেমন সুন্দর, তার হাতটা তেমন সুন্দর। হাতের দিকে তাকাইয়া থাকবে, মুখের ভিতরে খানা আল্লাহ ঢুকাইয়া দিছে, চাবাবে না, খাবাবে না, ভুলে যাবে। আল্লাহর হাত দেখা বান্দারা 10,000 বছর পর্যন্ত হাতের দিকে তাকাইয়াই থাকবে। 10,000 বছর পর্যন্ত আল্লাহর হাতের দিকে তাকাইয়া থাকবে। আল্লাহ তোর জন্য রাতের বেলা তাহাজ্জুদ করেছিলাম, তোর জন্য রাতের বেলা সাউরি খাইছিলাম, তোর জন্য পীর মুহসিনুদ্দিন আহমদ দুদুমিয়ার সাথে আবায়াত হয়েছিলাম, তোর জন্য হাজী শরিয়তুল্লাহ বংশের সাথে আমরা লেগে রয়েছি, তোকে পাওয়ার জন্য রে মাওলা আজকে বাহাদুরপুর পীর মুহসিনুদ্দিন আহমদ দুদুমিয়ার এতিমখানার ভিতরে আমরা সমবেত হয়েছি, একত্রিত হয়েছি আজকে তোকে পাওয়ার জন্য। পীরজাদা হানজালা ভাইকে মহব্বত করে, আজকে তোকে পাওয়ার জন্য বাহাদুরপুরকে মহব্বত করে, তোকে পাওয়ার জন্য এতিম ছাত্রদের মাথার উপরে হাত করে, তোকে পাওয়ার জন্য এতিম ছাত্রদেরকে খানা পিনার ব্যবস্থা করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আজকে আমার জন্য যেহেতু তুই এতগুলা করছো, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও বন্ধুরা তোমাদের উপর রোজাকে ফরজ করে হলো, তুমি আবার ভয় পাইয়া যাইও না। আল্লাহ তাআলা আবার দেখাই দিলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম সফিউল্লাহ রোজা রেখেছে, নূহ নজিমুল্লাহ রোজা রেখেছে, মূসা কালিমুল্লাহ রোজা রেখেছে, ইব্রাহিম খলিলুল্লাহ রোজা রেখেছে, ঈসা রূহুল্লাহ রোজা রেখেছে, আল্লাহ ওয়া ইসমাঈল সফিউল্লাহ রোজা রেখেছে। ভয় পাইও না, আমি তোমাদেরকে রোজা দিয়া আমি তোমাদেরকে তাকওয়াওয়ালা বানাইতে চাই, আমি তোমাদেরকে মুমিন বানাইতে চাই, আমি তোমাদেরকে জান্নাতের অধিবাসী বানাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। मेरे मोहतरम भाइयों, ইসরাঈল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় 11 ভাইকে আল্লাহ তাআলা maaf করে দিলেন। 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে ছোটবেলা মারার সিদ্ধান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের বরকতে, দোয়ার বরকতে 11 ভাইকে maaf করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা মাস বানাইছে 12টা, 11 মাস বান্দা তুই গুনাহ করেছ। রমজানুল মুবারকের চাঁদ যখন উঠে গেছে, ইফতারির এডিটামে ইফতারির সময় আমি 10 লক্ষ পাপীদের গুনার খাতাগুলো আমি maaf করে জান্নাতের মালিক তাদেরকে বানাইয়া দে। সুবহানাল্লাহ। প্রতিদিন রাতে তারাবির সময়ে 20 লক্ষ যারা জাহান্নামের অধিবাসী, 20 লক্ষ মানুষদেরকে আল্লাহ তাআলা প্রতিদিন তারাবির সময় maaf করার ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন ঈদের নামাজ পড়ার জন্য আসে, তাই প্রতিদিনের 20 লক্ষ সমপরিমাণ ঈদের দিন আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, জাহান্নামী বান্দারা যারা জাহান্নামে চলে গেছে, ওই জাহান্নামী বান্দাদেরকে সমপরিমাণ গুনার খাতাগুলো maaf করে জান্নাতের মালিক বানায়া দেবেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আজকে যারা এই মাদ্রাসায় আসতে পারছেন বড় ভাগ্যবান মনে করবেন। যারা এই মাদ্রাসায়
আজকে যারা হায়াতের ভেতরে রোজা কেটে ফেলছেন ভাগ্যবান মনে করবেন। আল্লামা নজরুল ইসলাম কাসেমী সাহেব দামাত বারকাতুহু তিনি বয়ান করেন, রমজানের বাহিরে প্রত্যেকটা ইবাদতের এমন আল্লাহ তাআলা ধরে দিয়েছেন। নামাজের এমন, তুমি যদি যোহরের নামাজ আদায় করো সওয়াব হবে তোমার এই, তুমি যদি আসরের নামাজ আদায় করো সওয়াব হবে এই, তুমি যদি 6 তাসবিহ জিকির করো সওয়াব হবে এই, তুমি যদি 12 তাসবিহ জিকির করো সওয়াব হবে এই, তুমি যদি দান করো সওয়াব হবে এই, তুমি যদি মা বাবার খেদমত করো সওয়াব হবে এই। কিন্তু রোজাটা ভিন্ন, রোজার জন্য এরকম নির্ধারণ করা নাই। আল্লাহ তুমি কেমন করছো রোজার মাসে? আল্লাহ তাআলা বলেন, রমজানের রোজা যখন করা আমার জন্য রাখবে, আমি একটা ব্যালেন্স চেক দিয়ে দিব। ব্যালেন্স চেক কারো কাছে জানোস নি? সাদা একটা খাতা দিয়ে দিব। ওই সাদা খাতার ভেতরে তোর যত নেকি লেখা দরকার হবে, তোর যত নেকির প্রয়োজন হবে, তোর যত কিছু প্রয়োজন হবে তুই লিখবি। খাতার ভেতরে আমার স্বাক্ষর থাকবো, আমি আল্লাহ তাআলা সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। ব্যালেন্স চেক বলা হয়। আমাদের বাচ্চা নিয়ে যদি একটা ব্যালেন্স চেক দেওয়া যায়, নিজে স্বাক্ষর করে দিয়ে দিছে, সলিমুল্লাহ যা তোর যত টাকা লাগে তুই এখানে অ্যামাউন্টটা বসাবি। অ্যামাউন্টটা বসাইলে তোকে টাকা দিতে বাধ্য থাকবে। তুই যত লিখবি ততই চলে আসবে, তোর অ্যামাউন্টের ভিতরে তোকে দিতে বাধ্য হবে। আল্লাহ তাআলা বলেন 11 মাসের এমন নির্ধারণ করা, রমজান মুবারক মাসের এমন নির্ধারণ করা না, এটা আমি আল্লাহ তাআলা দেব, ব্যালেন্স চেকের মতো দেব। কেউ যদি 30টা রোজা রাখে, কেউ যদি 30 দিনের তারাবি পড়ে, কেউ যদি ইফতারিটা খায়, কেউ যদি সাহরিটা খায়, কেউ যদি রমজান মুবারক মাসে পিতামাতার ইবাদত করে, কেউ যদি রোজা রাখা পিতামাতাকে ছেড়ে যায়, কেউ যদি রোজা রাখা অনেক পাপ কাটাটা ছেড়ে যায়, কেউ যদি সব কিছু করে ছেড়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি একটা হাসর ময়দানে ব্যালেন্স চেক দেব। ওটার ভিতরে স্বাক্ষর থাকবে আমার। তোর যত নেকির প্রয়োজন হবে, তোর যত বাড়ির প্রয়োজন হবে, তোর যত মুরগির মানের প্রয়োজন হবে, তোর যত পঙ্কিরা টুকরার প্রয়োজন হবে, বান্দা তুই লিখবি, আর আমি আল্লাহ দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের অ্যাকাউন্টে টাকা ফুরাইয়া যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ফুরাইয়া যাবে একদিন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই কত নিবি আর আমি, তুই নিতে নিতে হয়রান হয়ে যাবে, নিতে নিতে তোর হায়াত শেষ হয়ে যাবে। আর আমার অ্যামাউন্টের ভেতরে, আমার খাজানার ভেতরে আমার কোনো জিনিস কোনোদিন কমতি হবে না। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, রমজানুল মুবারক মাসকে আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসের বড় শান বয়ান করেছেন, রমজানুল মুবারক মাসের বড় ইজ্জত বয়ান করেছেন। রমজানুল মুবারক মাসে আমাদের আকাবিরা যেভাবে ইবাদত করতেন, আরে রমজানুল মুবারক মাসে तमाम দুনিয়ার হালুল্লাহরা বাইতুল্লাহর কাছে যায় জিয়ারত করতেছেন। আল্লাহু আকবার, আল্লাহর ঘরে যায় আল্লাহর ডাকতেছে, নবীর কাছে যায় নবীর সালাম দিতেছে। তোমার তো টাকা আছে, তোমার কেন মন চাইলো না রে ভাই? আরে দুনিয়ার 100 যদি আল্লাহ তোমার আইয়া যায়, রমজানের বাইরে একে আল্লাহ তাআলা 1 লক্ষ দেয় বাইতুল্লাহ যাইলে। আর আজকে রমজানের তো 70 বাড়ায়া দিলে, আল্লাহ তাআলা আরো বাড়ায়া দিবে। তোমার বাইতুল্লাহর একবার তাসবিহ আল্লাহ তাআলা কি পরিমাণ নেকি লিখে দিবেন চিন্তা করা যায় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা রমজানুল মুবারক পাইছেন, শেষ রাতে তারাবিহ নামাজ একটু শেষ রাতে পড়বেন, 2-4 রাকাত নামাজ তাহাজ্জুদ নামাজ পড়বেন, সময় থাকলে 6 তাসবিহ জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো যদি 6 তাসবিহ জিকির করতে পারেন, 12 তাসবিহ জিকির যদি করতে পারেন, আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আমার দিকে খেয়াল রাখেন আমার ভাইয়েরা। আমার নবীজি রমজানুল মুবারক মাসের আমল 3টা পাইবে বেশি করতেন। সুবহানাল্লাহ বলেন।
সাহাবায়ে কেরাম আমার নবীজির ভিতরে যখন রমজান মুবারক মাস চলে আসলো, সাহাবায়ে কেরাম নবীজির আমলের ভিতরে তিনটা আমল দেখতেন, বাড়াইয়া দিতেন। এক নম্বর আমল নবীজি বেশি বেশি করতেন, যত আমল আছে আল্লাহ তাআলা আমলগুলোকে বেশি বেশি করতেন, সব আমলের ইবাদতগুলোকে বাড়াইয়া দিতেন। দুই নম্বর আমার নবীজির আমল ছিল রমজানুল মুবারক মাসের দান। এমন ভাবে আমার নবীজি করতেন, টাকায় 1 টাকা আসার সঙ্গে সঙ্গে 1 টাকায় দান করে দিতেন। তুফানের মতো আমার নবীজি রমজানুল মুবারক মাসে দান করতেন। নবীজির দান প্রবল বাতাস ছেড়ে দেয়, প্রত্যেকটা মানুষের কাছে আমার নবীজির দান চলে যায়। তোমার সুবহানাল্লাহ। আমরা রমজানুল মুবারক মাসে শুধু বসে থাকি, যাকাতের টাকাগুলো দিয়ে আমি ক্ষান্ত হয়ে গেলাম। না না না, আরে যাকাতের টাকা তো তোমার দিতেই হবে। তোমার উপরে আল্লাহ তাআলা এতগুলা টাকার মালিক বানাইছে, তুমি যদি 1 টাকা দাও আল্লাহ তাআলা তোমাকে 1-এ 10 দিবে কম করে, রমজান মাসে 1-এ 70 দিবে। তাহলে তোমার সম্পদের তো আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে। তাহলে 2 নম্বর নবীজির আমল ছিল হয়তো নবীজি বেশি বেশি দান আমলটা বেশি বেশি করতেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর নবীজির আমল ছিল রমজান মাসে বড় বড় একটা মুনাজাত দিতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাদশাহ জুলমে মারা দরগুজার, বাদশাহ জুলমে মারা দরগুজার, মাগুর আগার আমার জেগার তোলে কুকা দিও বাবা কর দায়ে, জুলমে বে আন্দাজ বে হাদে কর দায়ে। ইলাহি গর के दुनियाए गुनाह इलाही गल के दुनियाए गुनाह तू मिदानी मौत हस्ती गवाह गुनाहे में आदत राबार दस्तार आजान मार तौबा शिकस्तार। আমার নবীজি লম্বা লম্বা মুনাজাত দিতেন, আমার আল্লাহর ডাইকা ডাইকা মনের কথাগুলো বলতেন। আগে যদি মুনাজাত দিত 5 মিনিট লম্বা, রমজান মাসের মুনাজাতটা হয়ে যায় 1 ঘন্টা লম্বা। আমার মসজিদের ইমাম ছাত্রী রমজানুল মুবারক মাসে তারাবি নামাজ পড়া আল্লাহর কাছে যদি 2-3 মিনিট একটু কান্নাকাটি করে দোয়া করে, হুজুর এত বড় বড় মুনাজাত ডাইকা আমার নবীর কি আমার নবীর কেন দিত? আমার নবী যদি চাইতো পুরো মক্কাটাকে স্বর্ণ বানাইয়া দিতে পারতো। আমার নবী যদি চাইতো আল্লাহ তাআলা আরশ কুরসি সব কিছু বানাইছেন নবীর খাতিরে। আমার নবী যদি লম্বা লম্বা মুনাজাত দিয়ে আল্লাহর কাছে চাইতে পারে, তুমি আর আমি চাইলে বুঝটা কোথায়? কথা বল ঠিক কিনা? তাহলে নবীর আমল ছিল 3টা, আমাদের আমল হইল 4টা। আমার নবী বলে, এই আমার উম্মতেরা রমজানুল মুবারক মাস যখন তোরা পেয়ে যাবি, রমজানুল মুবারক মাস যখন তোরা পেয়ে যাবি, তোমরা 4টা কাজ করবা। 2টা কাজ হইল বেশি বেশি করবা, 2টা জিনিস চাইবা, 2টা জিনিস বেশি বেশি করবা, 2টা জিনিস চাইবা। 1 নাম্বার হইল করার ভিতরে 2টার ভিতরে একটা হইল বেশি বেশি কালিমে তৈবা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করবা। লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীজি উম্মতদেরকে বলে দিলেন, এই উম্মতের রমজান মাস যখন পেয়ে যাবা 4 কাজ তোমরা করবা, 2টা বেশি বেশি করবা, 2টা আমার কাছে চাইবা। 2টা করার ভিতরে 1 নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করবা। তুমি হাইটা হাইটা যাবা, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা। তুমি হাঁটতেছো ইল্লাল্লাহ জিকির করতেছো, তুমি ঘুমাইয়া রইছো ঘুমে যাবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা। তুমি কাজকর্ম করতেছো ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা। 1 নম্বর হইল বেশি বেশি জিকির করা। 2 নম্বর হইল ইস্তিগফার পাঠ করা। ইস্তিগফার মানে হইল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এত বড়টা না পারলে শুধু এতটুকু পড়বো আমরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটাও আমরা আরবিতে পারি না, তাতেও কোনো সমস্যা নাই। আল্লাহ শুধু বলবো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমার ভুল ত্রুটি মাফ করে দাও, তুমি আমার সব অন্যায়গুলো ক্ষমা করে দাও, আমার তোমার বন্ধু বানায়া দাও। এই দুইটা জিনিস আল্লাহর কাছে বেশি বেশি করব। এক নম্বরে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বরে ইস্তিগফার বেশি বেশি করব। এবার আর দুইটা জিনিস আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে। একটার নাম হইল আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইলা। আল্লাহ তোমার কাছে তোমার জান্নাত, ওই জান্নাত যে ঘরটা আমাদের জন্য বানায় রাখছো, আল্লাহ তুমি জান্নাত আমাকে দিয়া দাও, জান্নাতের মালিক আমাকে বানায়া দাও, আমার আব্বা আম্মার জান্নাত দিয়া দাও, আমার দাদা দাদির জান্নাত দিয়া দাও, আমার নানা নানির জান্নাত দিয়া দাও। মুনাজাতের ভিতরে रोने की वक्त जब रोया नहीं, रोने से वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। मुनाजाते अल्लाह रे काइंदा কইবা, আল্লাহ আল্লাহ রে তুমি আমার জন্য একটা ঘর বানাইছো জান্নাত, জান্নাত তুমি আমারে দিয়া দাও, জান্নাতের মালিক আমারে বানাইয়া দাও। আয় আল্লাহ পাপীদের জন্য তুমি বানাইছো জাহান্নাম, জাহান্নাম থেকে তুমি আমাকে নাজাত দিয়া দাও। দুই নম্বর হইল নাজাত দিয়া দাও। আল্লাহ জাহান্নামে যাইতে চাই না, দুনিয়ার আগুন সহ্য হয় না, দুনিয়ার কষ্ট সহ্য হয় না, জাহান্নামের আগুনে থাকতে চাই না। আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমারে বাঁচাও, তুমি আমারে জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়া দুইটা করবেন, আর দুই কাজ করবেন। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, সময় পেলে ইস্তিগফার করবেন, আর মুনাজাতের ভিতরে আল্লাহর কাছে বলে, আল্লাহ জান্নাত দাও, জাহান্নাম থেকে তুমি আমারে মুক্তি দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। কয় কাজ পাইলাম? চার কাজ। কয় কাজ? দুই কাজ জবানে করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার সময় পেয়ে যাওয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে ফেললাম, এবার মুনাজাতে হাত উঠাইলাম, আল্লাহর বললাম, আল্লাহ গুনাহ যত করেছি ছেড়ে দিলাম রহমতের সাগরে, গুনাহগুলো ডুবাইয়া দাও, গুনাহগুলো ডুবাইয়া দাও, জান্নাত আমারে দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত তোমার কাছে চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই দোয়াগুলা মুনাজাতের ভিতরে কেন্দ্রে করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে দেখবেন আপনার রোজা সুন্দর হয়ে গেছে, আপনার রোজা ভালো হয়ে গেছে, আপনার রোজাটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেছে। আপনি যদি 30টা রোজা এমনি ভাবে পালন করতে পারবেন, দিলের ভেতরে এমন একটা নূর চলে আসবে, দিলের ভেতরে এমন একটা নূর চলে আসবে, যে নূর দিয়া আল্লাহ তাআলাকে দেখার মতো শক্তি আল্লাহ তাআলা দিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দেখা যাবে না, কে বলেছে ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহর তালাশ করতে করতে আমাদের আকাবেররা আরশে আজিমের সামনে রুহুটা চলে গেছে। আল্লাহ এবার আরশের সামনে রুহুর জবাব দেয়, এরে ভাই তুই কেন এত দূরে আইছ, এরে বেটা তুই কেন এত দূরে আইছ, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তো তোর ভেতরে তুই কেন দেখোস না? এই মেরে মহতারাম ভাইও, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ তো আমার শারমের চাইতে নিকটে, আমার আল্লাহ তো আমার কলমের ভিতরে আছে। আমি কেন দেখি না? আসলে আমার কলমটা অন্ধকার হয়ে গেছে, আমার কলমটা গুনাহে জর্জরিত হয়ে গেছে, আমার আল্লাহর নূর কলমের ভিতরে ঢুকতে পারে না। এই জন্য আমি আমার আল্লাহরে আসন দিতে পারি নাই। এই জন্য এক একজন একটা শেরও মিলাইছেন, এক একজন একটা শেরও এই জায়গায় আছে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কুদরতি আসন মুমিন বান্দাদের কলমকে আল্লাহ তাআলা নির্বাচন করেছে। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত শেষ আলোচনা। শরীর পাক করার জন্য 4 অঙ্গ ধুইতে হয়, ওযু করতে হয়। সুবহানাল্লাহ বলেন। বলেন শরীর পাক করার জন্য কয় অঙ্গ ধুইতে হয়? 1 নম্বর হলো ফাগসিলু ওযুহাকুম, চেহারাকে ধুইতে হয়, 2 হাতের কোণে ধুইতে হয়, মাথাটা মাসে করতে হয়,
ডাক্তার সব দিতে হয়। আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ তুমি কেন চার জায়গার চার অঙ্গকে ধোয়াইলা? আরো তো পাখি বড়ি নাপাক হয়ে গেল, আরো তো পাখি বড়ি ধুইতে হইল না, চার জায়গার চার মাথা ধুইলে পাক হয়ে যায়, উজু হয়ে যায়, বুঝলাম না। আল্লাহ তাআলা বলে, তোকে বানাইছি আমি পৃথিবীর মতো, পৃথিবী যেমন মানুষ, তুই যদি তোর হাত পাওকে ছায়া লম্বা করস, তুইও তেমন কর। আমি পৃথিবীর চার কোণার অংশ ধুইয়া আমি পুরা জমিনটাকে পাক করে দিলাম। সুবহানাল্লাহ। তুই যখন হাত লম্বা করছ, তোর এই জমিনের এক অংশ ডাইনের এক অংশ ধুইলাম, বামের এক অংশ ধুইলাম, উপরে এক অংশ ধুইলাম, নিচের দুই এক অংশ ধুইলাম। এই চার দিকে চার অংশ ধুইয়া আমি তোর দেহকে পবিত্র করে দিলাম এক। আর আল্লাহ তাআলা বলেন বাকি ভাবে ছয়টা অঙ্গকে ধুইতে হবে। এই ছয় অঙ্গ হইল বাম দুধের দুই আঙ্গুলের নিচে হইল পালক, ডান দুধের দুই আঙ্গুলের নিচে হইল রূহ, নাভির দুই নিচে হইল নফস, বুকের মাঝখানে হইল শির, কপালের উপরে হইল কবি, মাথার উপরে হইল আকবা। কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত কইরা এখানে এখানে চাপ দেয়, এখান থেকে এখানে নূর এখানে, এখান থেকে এখানে নূর এখানে, এখান থেকে নূর এখানে, এখান থেকে এখানে নূর এখানে, ছয়টা অঙ্গ আল্লাহ তাআলা পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ।